আগামী ৪ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিটেনের জাতীয় নির্বাচন। ভোটারদের মন পেতে আটঘাট বেঁধে মাঠে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল। জনমত জরিপে এবার কনজারভেটিভ পার্টির চেয়ে এগিয়ে লেবার পার্টি। নির্বাচন নিয়ে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতেও চলছে আলোচনা সমালোচনা। লেবার পার্টি ক্ষমতায় এলে পরিবর্তন আসবে অভিভাষণে। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন নাইম হাসান। বর্তমানে ব্রিটেনের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এখানে নির্বাচনের জন্য কিন্তু লেবার পার্টি যারা বিরোধী দলে রয়েছে তারা কিন্তু সবসময়ই দাবি করে আসছিল যে কনজারভেটিভ পার্টি প্রায় দীর্ঘ অনেকবারই তারা ব্রিটেনের ক্ষমতা ছিল, কিন্তু এত বছরে তারা ব্রিটেনের সাধারণ মানুষের যে ইচ্ছার প্রতিফলন সেটি করতে পারেনি। তো কনজারভেটিভ পার্টিকে তারা বারবার করে চাপ দিচ্ছিল জাতীয় নির্বাচনে। তো হঠাৎ করেই এই ঘোষণায় আসলে এখন কনজারভেটিভ এবং লেবার দুই দলই কিন্তু তারা নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন এবং তারা ব্রিটেনের যে ইউনাইটেড কিংডমের সবগুলো স্টেট বা বড় শহরগুলোতে যাচ্ছেন। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে ভোটের যে নির্বাচনী কার্যক্রম সেটি চালু হয়েছে। তো আপনাকে একটি জিনিস জানিয়ে রাখবো যে এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে সর্বশেষ যে জনমত জরিপ ইউরোপ যে ইউকের আসলে একটি খুবই রিলায়েবল একটি সোর্স, যেখান থেকে আসলে যে বিভিন্ন রাজনৈতিক যে ভোটের পরিসংখ্যানগুলো করা হয়ে থাকে, তো সেটিতে আমরা দেখতে পাচ্ছি যে লেবার পার্টি প্রায় 47% ভোট তারা পাবে বলে এটি দেখা যাচ্ছে। মোটামুটি যেটি দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে একটি পরিবর্তন বা যে তারা আসলে কনজারভেটিভকে আর ভোট দিবেন না বা এই ধরনের একটি টেন্ডেন্সি দেখা যাচ্ছে। তবে এখন যেটি আসলে ঋষি সুনাকের হঠাৎ করে যে নির্বাচনের ঘোষণা দেওয়া, সেটির পিছনে বেশ কিছু কারণ রয়েছে। অন্যতম কারণ হচ্ছে তিনি, আপনারা জানেন যে রুয়ান্ডা পলিসির মতো একটি কঠোর অভিবাসন নীতি গ্রহণ করেছেন, যেটি পার্লামেন্টে পাশ হয়েছে এবং সেখানে অবৈধভাবে যারা ব্রিটেন প্রবেশ করবে তাদেরকে রুয়ান্ডা যে তৃতীয় একটি কান্ট্রি সেখানে পাঠিয়ে দেওয়া হবে, আফ্রিকার একটি দেশ। তো এটি তার একটি অন্যতম নির্বাচনকালীন বা আগে তিনি এটি করতে পারবেন বলে, বা প্রথম ফ্লাইট যেটি রুয়ান্ডায় যাওয়ার ব্যাপারে কথা রয়েছে সেটি হয়তো তিনি নির্বাচনের আগেই করবেন, এমনটাই বলা যাচ্ছে। সাধারণ মানুষের কাছে যে কনজারভেটিভ পার্টি তাদের যে সাকসেস হিসাবে তারা এটিকে তুলে ধরছে। অন্যদিকে যে লেবার পার্টি বিরোধী দলে রয়েছে তারা 5টি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে জাতীয় যে স্বাস্থ্যসেবা রয়েছে সেটিকে উন্নত করা। বিশেষ করে বর্তমানে ব্রিটেনের যে স্বাস্থ্যসেবা NHS এর পরিস্থিতি খুবই নাজুক পরিস্থিতিতে রয়েছে এবং সাধারণ মানুষরা দীর্ঘ সময় ধরে যে কোনো একটি অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতে হচ্ছে। সেটিকে তারা আরও বেশি উন্নত করবে এবং আরও বেশি মডার্নাইজ করবে বলে তারা ইশতেহারে জানিয়েছে এবং এর পাশাপাশি শিক্ষাক্ষেত্রে তারা বেশ কিছু পরিবর্তন আনবে, অনেক বেশি পরিমাণে শিক্ষক নিয়োগ দিবে। নির্বাচন যে যতটুকু আসলে ঘনিয়ে আসছে, সামনের সময়টাতে আরও পরিষ্কার দেখা যাবে যে আসলে কোন দল বা ব্রিটিশ সাধারণ মানুষরা কোন দলকে আসলে ব্রিটেনের ক্ষমতায় বসায়। তবে এখন পর্যন্ত যে জনমত জরিপ আমরা দেখতে পাচ্ছি সেখানে অনেকটাই দেখা যাচ্ছে যে 47% ভোট নিয়ে লেবার পার্টি পরবর্তীতে আবারও ক্ষমতায় যাওয়ার ব্যাপারে অনেকটাই তারা আসলে এগিয়ে রয়েছে। তো সেটি নির্বাচনের দিন আসলে ব্রিটিশ জনগণ যাদেরকে ভোট দিবে সেটি আমরা হয়তো সামনের সময় বলতে পারবো। তো এই ছিল ব্রিটেনের রাজনৈতিক পরিস্থিতি এবং আগাম জাতীয় নির্বাচন নিয়ে আমার কাছে সর্বশেষ। এখন বিষয় নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর।